104 বলে 80, দারুণ একটা ইনিংস। 9টা 4, একটা ছক্কা ওপেনার সাদমান ইসলামের ব্যাটে। 168 রানের ওপেনিং জোট মাহমুদুল হাসান জয়ের সঙ্গে তার ব্যাটে। তবে এই যে সিলেটের ড্রেসিং রুমটা ধরে যাচ্ছেন তিনি, সিঁড়ি বেয়ে আক্ষেপটা থাকতে পারে এমন দারুণ 80 রান করার পরেও সেঞ্চুরি না করতে পারার। দারুণ একটা ইনিংসই ছিল তার ব্যাটে। প্রায় 76 স্ট্রাইক রেট, 9টা 4, একটা ছক্কা। এর আগে আমরা জানি যে সাদমান ইসলাম মূলত টেস্ট ব্যাটার হিসেবেই তাকে কাউন্ট করা হয়, কিন্তু এর আগে এই এনসিএলের এই মাঠেই তিনি টি-20 ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন। সেই ইনিংসটা আপনি যদি এনসিএল টি-20-র খোঁজ খবর রাখেন তাহলে হয়তো আপনার জানার কথা। তো আজকের এই দিনে সবচেয়ে বড় প্রাপ্তি, বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে, বিশেষ করে প্রথম সেশনে রান রেট ছিল 4.58 বাংলাদেশের। তখন জয় আর সাদমান যেভাবে ব্যাট করছিল সেটা স্বস্তিরই ছিল। এরপর হয়তো লাঞ্চের পর একটু রানের গতি কমেছে, কিন্তু সাদমান যেভাবে ব্যাটিং করছিলেন তার সেঞ্চুরি প্রাপ্য ছিল হয়তো, কিন্তু ওই যেভাবে তিনি আউট হলেন সেটা একটু আক্ষেপেরই। এমন দিনে বোধ করি ওপেনিং জুটিতে বাংলাদেশের 160-এর বেশি রান সবচেয়ে বড় পাওয়া দলের। সচরাচর টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ওপেনাররা মাঝখানে ভুগছিল। আপনি হয়তো চট্টগ্রামে বিজয় আর সাদমানের 100 পেরোর একটা ওপেনিং জোটের কথা বলতে পারেন, কিন্তু এর আগে লম্বা একটা সময় ওপেনিং জুটিতে 100 রানও দেখেনি বাংলাদেশ। এরপর ওই চট্টগ্রামের ওই পার্টনারশিপের পর জিম্বাবুয়ের সঙ্গে যেটা হয়েছিল, আজকে আয়ারল্যান্ডের সঙ্গে ওপেনিং জুটিতে দারুণ শুরু করেছিল। সিলেটের এই উইকেট এখনও দারুণ। সাদমানরা যদি পরের ইনিংস ব্যাট করতে পারেন হয়তো কে জানে আরেকটা সেঞ্চুরি আসতে পারে। তবে প্রথম ইনিংসে সাদমান যেভাবে ব্যাট করছিলেন, 9টা 4, একটা বিশাল ছক্কা ছিল। তিনি অন্তত চেষ্টাটা করেছিলেন বটে, কিন্তু আক্ষেপটা হয়ে রইল 80 করেও সেঞ্চুরি করতে না পারা। সাদমানের ইনিংসটা নিয়ে আরেকটু বলতে চাই। সচরাচর সাদমান সম্প্রতি যেভাবে নিজের ব্যাটিংটা উন্নতি করেছিলেন, আমরা আগে দেখতাম যে সাদমান প্রচুর ডট বল খেলতো। টেস্ট ক্রিকেটে যে ডট বল খেলা অপরাধ আমি সেটা বলছি না, সেটা মানছিও না, তবে প্রচুর ডট বল খেলতো, তার স্ট্রাইক রেট থাকতো 50-এর আশপাশ। কিন্তু আজকে যেভাবে প্রায় 49 বলে তিনি 50 করেছেন, মানে অনেকটা 100 স্ট্রাইক রেটের বেশিতে 50 করা সাদমানের দেখা এই সিলেটে মিলেছে। এই পরিসংখ্যানটা জানায় যে কতখানি দারুণ উইকেট ছিল আজকের এই সিলেটের উইকেট। সব মিলিয়ে সাদমান 80 করেছেন বটে, কিন্তু আক্ষেপ, দারুণ পার্টনারশিপ, দারুণ ইনিংসের পরেও সাদমানের নামের সঙ্গে 3 ম্যাজিক্যাল ফিগার্স না থাকা। সচরাচর বড় দলের বড় ব্যাটাররা যা করেন আর কি, আপনি যখন 80 বা 50 কিংবা 60 পার করবেন, আপনাকে অবশ্যই সেটা 3 ম্যাজিক্যাল ফিগার্স মানে সেঞ্চুরিতে কনভার্ট করতে হবে। সেই কাজটা বাংলাদেশি ব্যাটাররা করতে পারেন না। তবে খুব দ্রুতই সাদমানরা শিখবেন, অন্তত সে আশা করতে পারি। এমন দিনে অন্তত সবচেয়ে বড় আক্ষেপ সাদমানের 80 করেও সেঞ্চুরি না পাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.